বড় ভাইজান আমেনা বউ, আপনারা কোথাও যাবেন না। আমেনা বুড়ে আর বড় ভাইজানের খাইতে নিয়ে এসে আমি কোন আইনে অপরাধ করছি আমি এটা জানতে চাই। .1 পুলিশ কর্তৃক আলাউদ্দিনের গ্রেফতার ও সালাউদ্দিনের সরলতা। পর্বের শুরুতে দেখা যায় পুলিশ হঠাৎ রইচুদ্দিন ঢালির বাড়িতে এসে হাজির হয়। আলাউদ্দিনের মা ও পরিবারের অন্যান্যরা অবাক হয়ে পুলিশের আসার কারণ জানতে চান। পুলিশ কর্মকর্তা জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে তার স্ত্রী ফাতেমাতুজ জোহরা মারধর ও হুমকির অভিযোগে নারী নির্যাতন মামলা দায়ের করেছে। পুলিশ পুরো বাড়ি তল্লাশি চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করে। আলাউদ্দিনকে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন তার সহজ সরল ভাই সালাউদ্দিন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। সে পুলিশকে অনুরোধ করে যেন তার ভাইকে লকআপে 3 বেলা ঠিকমতো খেতে দেওয়া হয় এবং গোসলের জন্য ছোট সাবান দেওয়া হয়। এমনকি সে লকআপের মশার হাত থেকে বাঁচতে ভাইকে মশারির বদলে প্রতিদিন একটি করে মশার কয়েল দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করে। সালাউদ্দিনের এমন সরলতা দেখে পুলিশ কর্মকর্তা তাকে মনে করিয়ে দেন যে ওটি জেলখানা, কোনো আত্মীয়ের বাড়ি নয়। .2 জহিরের খাটের নিচে পালানো। পুলিশ বাড়িতে আসার সাথে সাথেই বাড়ির জামাতা জহির প্রচণ্ড ভয় পেয়ে খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। সে ভেবেছিল পুলিশ হয়তো তাকেই গ্রেফতার করতে এসেছে। পুলিশ চলে যাওয়ার পর তার স্ত্রী তাকে খাটের নিচ থেকে টেনে বের করে এবং তার এই ভীরুতার জন্য তাকে বকাঝকা ও উপহাস করে। সে জহিরকে পরিষ্কার জানিয়ে দেয় যে পুলিশ তাকে নয়, আলাউদ্দিনকে ধরতে এসেছিল। .3 রইচুদ্দিনের পরিবারই খাওয়ার টেবিলের আলোচনা। এদিকে রইচুদ্দিনের বাড়িতে সবাই একসাথে সকালের নাস্তা করতে বসে। সেখানে নতুন মেজ বউ সাথীর রান্না না জানা নিয়ে কথা ওঠে। সাথী জানায় পড়াশোনার ব্যস্ততার কারণে সে বাপের বাড়িতে কখনো রান্না করা বা রুটি বানানো শেখেনি। বড় বউ আমিনা তখন তাকে অভয় দেয় এবং শাশুড়ির কাছ থেকে রান্না শিখে নেওয়ার পরামর্শ দেয়। এমন সময় আলাউদ্দিনের গ্রেফতারের খবরটি মঈনের ফোনে আসে। খবরটি শুনে মঈন খাওয়া রেখে দ্রুত চলে যায় এবং পুরো পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। আইনজীবীর পরামর্শ ও রইচুদ্দিনের প্রচণ্ড ক্ষোভ। মঈন তাদের পারিবারিক আইনজীবী মনসুর সাহেবকে বাড়িতে নিয়ে আসে। মনসুর সাহেব জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে বেশ কড়া ধারায় মামলা করা হয়েছে এবং এই অবস্থায় তাকে ছাড়াতে হলে ফাতেমার পরিবারের সাথে আপোষ করা ছাড়া উপায় নেই। তবে ফাতেমার পরিবার আপোষের শর্ত হিসেবে 10 লাখ টাকা দাবি করছে। এই শুনে আলাউদ্দিনের বাবা রইচুদ্দিন ঢালি রাগে ফেটে পড়েন। তিনি ফাতেমার বাবাকে ফোন করে বলেন যে বিয়ের কাবিন ছিল মাত্র 2 লাখ টাকা, সেখানে তারা অন্যায়ভাবে 10 লাখ টাকা দাবি করছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি কোনো অন্যায় আবদার মেনে 1 টাকাও দেবেন না। এমনকি ফাতিমার পরিবার যদি তার ও তার স্ত্রীর নামেও মামলা করতে চায় তবে তা করার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি ফোন কেটে দেন। 5 সালাউদ্দিনের ক্ষুধা ও মায়ের বকাঝকা। সালাউদ্দিন সকাল থেকে না খেয়ে থাকায় প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে পড়ে। সে বাপের বাড়িতে থাকা তার স্ত্রী আমিনাকে ফোন করে খাবার নিয়ে তার কষ্টের কথা জানায়। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের এই একটুখানি ভালোবাসা আমার পথ চলাকে আরও অনেক সুন্দর করে তুলবে। অনেক ধন্যবাদ সবাইকে।